হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা 2025 সালে জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষা দিয়েছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে আমি ডিসকাস করতে চলেছি। তোমাদের যাদের দেখছো যে পরীক্ষা খারাপ হয়েছে বা তোমাদের রেজাল্ট ঠিকঠাক আসবে না, তাহলে সেই ক্ষেত্রে বা যারা রেজাল্ট আসার পরে ভিডিওটি দেখছো, তো সেই ক্ষেত্রে যারা দেখেছো যে না রেজাল্ট এই বছর ভালো হয়নি, তুমি বুঝতেই পারছো যে এই বছর তোমার একটা গভর্নমেন্ট কলেজে সিলেকশন হবে না, তারা যদি ড্রপ নেওয়ার কথা ভাবছো, কি কি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে ড্রপ নেওয়ার আগে। কারণ ড্রপ নেওয়া সেটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বছর যে ড্রপ নিচ্ছে সেটাতে আমি যদি ভালোভাবে সমস্ত কিছু করতে পারি, তাহলে আমি আমার নিজের লক্ষ্যে পৌঁছে যেতে পারি, একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারি। কিন্তু যদি আমার কাছে প্রপার সমস্ত কিছু না হয়, আমি যদি প্রপারলি মেনটেন না করতে পারি, তাহলে একটা বছর কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলোকে মাথায় রেখে আজকের এই ভিডিওতে আমি পুরো সমস্ত জিনিস তোমাদের জন্য ডিকোড করার চেষ্টা করব, যে কি কি জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং কি কি চ্যালেঞ্জেস তোমরা ফেস করতে পারো, সেগুলো কিভাবে ওভারকাম করবে। এবং যারা ড্রপ নেওয়ার কথা ভাবছো তাদের জন্য একটা ভালো খবর রয়েছে, যে এই বছর কিন্তু একটা পজিটিভ সাইড রয়েছে, যেটা তোমাকে তোমার ড্রপ ইয়ারে হেল্প করতে পারে। কি সেটা নিয়েও কথা বলবো ভিডিওর লাস্টের দিকে। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, লেটস ইমপ্রুভ নার্সিং কে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তুমি জেনপাস ইউজি এন্ড এএনএম জিএনএম এর জন্য কন্টিনিউয়াসলি গাইডেন্স পাবে, যেটা তোমাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। আর ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখতে হবে। দেখো, সবার প্রথমে যেটা নিয়ে আমরা কথা বলবো, যে আমাদের স্টার্টিং এ মোটিভেশন অনেক হাই থাকে। যখন আমরা ডিসাইড করি যে না এই বছর পরীক্ষা ভালো হয়নি, রেজাল্ট ভালো আসেনি, আমি নেক্সট ইয়ারের জন্য ড্রপ নেব, তখন শুরুতে আমাদের মোটিভেশন এমন লেভেলে থাকে যে এই বছর তো এই কারণে পরীক্ষাটা ভালো হয়নি, পরের বছর তো আমি এক বছর পরে পরীক্ষা দেবো, আমাকে আন্ডার 100 আন্ডার 10 র্যাঙ্ক আনার থেকে কে আটকাবে। তো এইরকম মোটিভেশন নিয়ে তোমার কিন্তু প্রিপারেশনটা স্টার্ট হয়। এন্ড শুধু তোমার না, সমস্ত স্টুডেন্টের এটাই স্টার্ট হয় ড্রপ ইয়ারটা এইভাবে। কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পারি যে কিছু কিছু স্টুডেন্ট তো হ্যাঁ এই মোটিভেশন নিয়ে স্টার্ট করে এন্ড তারা গিয়ে ভালো করেও ফেলে, কিন্তু আবার কিছু স্টুডেন্ট থাকে তারা কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যায়। প্রথম এক মাস হয়তো তারা কনসিস্টেন্ট থাকলো, 2 মাস 3 মাস পরে কিন্তু তারা হারিয়ে যায়। তাদেরকে কিন্তু পরের বছরের পরীক্ষায় আমরা এই যে একটা টপ র্যাঙ্ক আনা তো দূরের কথা, হয়তো তাদের কাট অফও ক্লিয়ার হয় না, এরকম জায়গায় দেখতে পারি। তার কারণ আমরা বেশ অনেক বছর ধরে পড়াচ্ছি, প্রচুর স্টুডেন্টের সঙ্গে আমরা কানেক্টেড, এই জিনিসটা কিন্তু আমরা প্রত্যেক বছর দেখতে পেরেছি। তাহলে তুমি যদি ড্রপ নিচ্ছ, তোমার কি প্রয়োজন? তোমার মোটিভেশন তো মাঝে মাঝে প্রয়োজন হবে, কিন্তু মোটিভেশনের থেকেও তোমার যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কনসিস্টেন্সি। একদম ডে 1 থেকে যতদিন না পরীক্ষা হচ্ছে তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। তোমার যখন তুমি ড্রপ নিচ্ছ জেনপাস ইউজি বা এএনএম জিএনএম এর জন্য, যখন তোমরা ড্রপ নিচ্ছ, সেই ড্রপ ইয়ারে তোমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জেস এর সম্মুখীন হতে হবে। কখনো আপস আসবে, কখনো ডাউনস আসবে, কিন্তু মাথায় রাখবে এই আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে গিয়েই কিন্তু আমাদেরকে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে হবে। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার যে সব থেকে বড় অস্ত্র সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি যত বেশি কনসিস্টেন্ট থাকবো, তত আমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। তাই সবাই শুরু থেকে শেষ অবধি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবে, এবং সেটাতে লেটস ইমপ্রুভ তোমাকে দারুণভাবে হেল্প করতে চলেছে। এবার দেখো, নেক্সট আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ল্যাক অফ গাইডেন্স। যে স্টুডেন্টরা ড্রপ তো নিয়ে নেয়, কিন্তু ড্রপ নেওয়া সত্ত্বেও সেই ড্রপ ইয়ারে তাদের কি কি করা উচিত ছিল, কিভাবে কোন জিনিসটা প্রসিড করা উচিত ছিল, কোনটা কিভাবে পড়া উচিত ছিল, বা কিভাবে কি ফলো করতে হতো, এই গাইডেন্স গুলো তারা পায় না। এবং এই গাইডেন্স গুলো যেহেতু তারা পায় না, স্বাভাবিকভাবে যে একটা স্টুডেন্ট যার কিনা 18-19 বছর বয়স, 17 বছর বয়স, তো সেই ক্ষেত্রে তারা প্রপারলি যদি একটা গাইডেন্স না পায়, তারা কিন্তু এই বছরটাকেও নষ্ট করে ফেলে। এবং এই যে এই ল্যাক অফ গাইডেন্স, সেটার শিকার যাতে তুমি না হও, সেটা কিন্তু তোমাকে মাথায় খেয়াল রাখতে হবে। এবার নেক্সট আরেকটা কি, নেক্সট আরেকটা হচ্ছে সোসাইটি প্রেশার। দেখো, কিছু কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারি না, এবং সেই যে কন্ট্রোল করতে না পারা, তার মধ্যে একটা জিনিস হচ্ছে সোসাইটি প্রেশার। এবার সোসাইটিতে বিভিন্ন সময় দেখা যায় যে একটা ছেলে বা একটা মেয়ে কিছু একটা ভালো করতে যাচ্ছে, ওর ইচ্ছা যে ঠিক আছে ও এই কোর্সটা পড়ে একটা জীবনে বেটার কিছু করতে চায়, তো সেই ক্ষেত্রে ওর যদি এক বছর পরীক্ষায় না হচ্ছে, ও যদি পরের বছরের জন্য চেষ্টা করছে, সেটাকে ছেলেটাকে মোটিভেট করার জন্য, মেয়েটাকে মোটিভেট করার জন্য কিছু না বলে, বরঞ্চ আমরা সোসাইটিতে বা অনেক সময় আমাদের ফ্যামিলির থেকেও বিভিন্ন জনকে বলতে শুনি, এই বছর হলো না, পরের বছর তুই কি করে করবি, তোর দ্বারা কি হবে, তোর দ্বারা তো কিচ্ছু হবে না। এই যে এই সোসাইটি প্রেশার, এটা কিন্তু আমাদের যারা ড্রপ নেয় তাদেরকে অনেক সময় এফেক্ট করতে দেখা যায়, কিন্তু এটার থেকে তোমাদেরকে বাঁচতে হবে। দেখো, তুমি নিজের ডিসিশন নিয়েছো যে তুমি ড্রপ নেবে, তুমি নেক্সট ইয়ার একটা ভালো করে দেখাবে, তুমি শুরুর থেকে কনসিস্টেন্ট থাকো এন্ড সত্যি সত্যি গিয়ে একটা ভালো কিছু করে দেখাও। কে কি বলছে কোনো কিছু মাথায় নেবে না, কোনো কিছু কান দেবে না,
তুমি যেটা ডিসাইড করেছো সেটার জন্য নিজে পজিটিভলি, হ্যাঁ নিজের সঙ্গে অনেস্ট থাকতে হবে যে তুমি সেটার জন্য কাজ করছো, তো সেই অনুযায়ী কিন্তু কাজ করে যেতে হবে। এবার যেটা কথা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ড্রপ নিচ্ছ, আমি দেখি যে প্রত্যেক বছর জেনপাস ইউজি বা এএনএম জিএনএম পরীক্ষার আগে এসে স্টুডেন্টরা জিজ্ঞেস করে স্যার এত নাম্বার পেলে হবে, স্যার মিনিমাম কত পেলে আমার গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে। এই জিনিসটা যাতে তোমার কোনো সময় টার্গেট না হয়। তুমি ড্রপ নিচ্ছ, তোমার টার্গেট থাকবে যে তুমি আন্ডার 100 র্যাঙ্ক আনবে। তোমার একমাত্র টার্গেট এটা, আরো ভালো তুমি আন্ডার 10 র্যাঙ্ক আনার চেষ্টা করো। দেখো চেষ্টা করলে মানুষ সব পারে, এবং তুমি যেহেতু ডিসিশন নিয়েছো তুমি ড্রপ নেবে, তাহলে এই চেষ্টাটা তোমাকে করতেই হবে। চেষ্টা করে যাও, আমরা তোমাদের সাথে রয়েছি, দেখবে ভালো করতে পারবে। এবং সেই চেষ্টাটা আমার যখন একটা হাই এইমের জন্য হবে, আমি আরো ভালো জায়গায় পৌঁছাবো। তাই তোমার টার্গেট যাতে না থাকে যে আমি কোনো রকমে একটা গভর্নমেন্ট কলেজ পাবো, তোমার টার্গেট যাতে থাকে আমি একটা বেটার র্যাঙ্ক করব, এবং তারপর গিয়ে আমার যেই কলেজটা পছন্দ হবে, যেই কোর্সটা পছন্দ হবে আমি ভর্তি হব। যারা যারা আমাকে বলেছিল যে তোর দ্বারা হবে না, তারা তখন তোমার থেকে সাজেশন নিতে আসবে, এই আমার ছেলেটাও পরীক্ষা দেবে, আমার মেয়েটাও পরীক্ষা দেবে, কিভাবে করলি বল না। তো সেই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে আমি বেস্ট র্যাঙ্ক করব, আমার টার্গেট থাকবে একটা টপ র্যাঙ্ক। কিন্তু এবার তুমি ডিসাইড করলে যে তুমি টপ র্যাঙ্ক আনবে, শুধু ডিসাইড করলেই তো হবে না, তার জন্য তোমাকে বেশ কিছু বিষয় কিন্তু ফলো করতে হবে। এবং তার মধ্যে থেকে এই বছরের ড্রপ নেওয়ার ক্ষেত্রে একটা পজিটিভ সাইড রয়েছে, সেটা চলো সবার আগে তোমাদেরকে বলি, তাহলে তোমাদের কনফিডেন্স কিন্তু আরো ইনক্রিজ হবে এন্ড তোমরা কনফিডেন্টলি রেগুলারলি পড়াশোনা চালিয়ে যেতে পারবে। সেটা কি? সেটা হচ্ছে শর্ট ডিউরেশন। স্যার এটার মানে আপনি কি বলতে চাচ্ছেন? খুব ভালো করে বুঝবে যে প্রত্যেক বছর যখন আমরা ড্রপ নিই, তখন নিয়ারলি আমাদের কাছে 1 ইয়ারের কাছাকাছি টাইম থাকে। এই 1 ইয়ারে আমরা টার্গেট করি যে আমরা কি করব, যে নেক্সট ইয়ারের জন্য পড়াশোনা করে নিয়ে আমরা নেক্সট ইয়ার পরীক্ষা ক্র্যাক করব। এবার হ্যাঁ 1 ইয়ার টাইম থাকলে আমাদের কাছে অনেকটা বেশি টাইম থাকে পড়াশোনা করার জন্য। এবার এই বেশি টাইমটাই কিন্তু ম্যাক্সিমাম ড্রপারদের জন্য আরো কাল হয়ে দাঁড়ায়, যে তারা কয়েকদিন তো কনসিস্টেন্ট থাকে কিন্তু তারপর আস্তে আস্তে জিনিসপত্র ছেড়ে দেয়। তো এই বছর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যেহেতু 2025 সালের পরীক্ষা অনেকটা লেট হলো এবং 2026-এ আমরা আশা করতে পারি সঠিক সময়ে পরীক্ষা হবে, তাহলে তুমি যদি দেখো তোমার কাছে কিন্তু 7 to 8 মান্থস ম্যাক্সিমাম রয়েছে। এবং এই 7 to 8 মান্থসে তোমার যদি কোনো সময় কনসিস্টেন্সি হারাতেও যায় না, সেটাও ফেরত চলে আসবে। তার কারণ কি বলতো, এখন তুমি মোটামুটি প্রিপারেশন স্টার্ট করবে, যে নভেম্বর ডিসেম্বর মাস তুমি এখন প্রিপারেশন স্টার্ট করছো। তো এই ক্ষেত্রে তুমি 1 2 3 মাস নিজে একদম কনসিস্টেন্টলি পড়াশোনা করে নেবে। তোমার যদি কোনো সময় মোটিভেশন লুজও হয়, তুমি প্রথম 2 3 মাস তো পড়াশোনা করেই নেবে। এবং তারপর কি হবে, তারপর আস্তে আস্তে সমস্ত এক্সামের নোটিফিকেশন গুলো আসতে শুরু করবে। তাহলে যখনই তোমার নোটিফিকেশন আসবে, তোমার মাথায় তো আবার মনে পড়ে যাবে, আরে আমি তো প্রিপারেশন স্টার্ট করেছিলাম। যদি তোমার 1 সপ্তাহের জন্য লুজও হয়, তুমি কিন্তু আবার ট্র্যাকে ফিরে আসবে। কারণ যখন পরীক্ষা আবার চলে আসবে, তুমি দেখছো আরে নোটিফিকেশন এসে গেল, ফর্ম ফিল আপ এসে গেল, এই এসে গেল, এই দিন পরীক্ষার ডেট জেনে গেলাম, তাহলে তখন কিন্তু তোমার এই যে এই বছর যেহেতু ডিউরেশনটা শর্ট, তোমার কিন্তু এই যে কনসিস্টেন্সি হারিয়ে যাওয়ার বা তুমি প্রিপারেশন স্টার্ট করলে মাঝপথে ছেড়ে দেওয়ার, এই চান্সটা কম্পারেটিভলি অন্যান্য বছরের তুলনায় কম। হ্যাঁ এই বছর তুমি একটু সময় কম পাচ্ছ, সেই সময়ে তোমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে। কিন্তু মাথায় রাখবে 7-8 মাস সময় অনেক হয়, যদি তুমি প্রপার গাইডেন্সের আন্ডারে থাকো, যদি তোমার কাছে প্রপার স্টাডি মেটেরিয়াল থাকে, তোমার কাছে যদি প্রপার একদম গাইডেন্স থাকে এবং শুরু থেকে শেষ অবধি যদি তুমি এক্ষেত্রে কনসিস্টেন্ট থাকো, তাহলে 7-8 মান্থস অনেক হয়। এবং যেহেতু ডিউরেশনটা শর্ট, এই বছর কিন্তু এই যে ড্রপ নেওয়া স্টুডেন্টরা যারা মাঝখানেই হারিয়ে যায়, তাদের সংখ্যাটাও কম হতে চলেছে। কারণ এই বছর তুমি একটা টাইম ফ্রেমের মধ্যে থাকবে, যেই সময় তোমার পরীক্ষা চলতে থাকবে। কারণ দেখো এখন পরীক্ষা হলো, তারপর কাউন্সিলিং হবে, তো এই সময় তোমার মাথায় একটা চলবে, আরে এই বছর হয়নি, পরের বছর ভালো করতেই হবে, করতেই হবে, সেটা তোমাকে গাইড করবে। এন্ড সিমিলারলি তোমার সেই রেস্টটা থাকতে থাকতে আবার পরীক্ষার রেস্ট চলে আসবে। তো দিস উইল শিওরলি হেল্প ইউ। এন্ড যেটা বলছিলাম, তোমার যদি প্রপার গাইডেন্স, প্রপার স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হয়, যেটা তোমাকে ড্রপ ইয়ারে অবশ্যই ফলো করতে হবে। আমাদের এএনএম জিএনএম এবং জেনপাস ইউজি দুটো পরীক্ষার জন্য লেটস ইমপ্রুভ অ্যাপে কিন্তু আমাদের ফুল ব্যাচ রয়েছে, যেখানে তোমরা কমপ্লিট সিলেবাস কমপ্লিশন, মক টেস্ট সমস্ত কিছু পাবে। তোমাদের মেন্টরশিপ সেশন থাকবে, যেগুলো তোমাদেরকে রেগুলারলি গাইড করবে যে কিভাবে করে যেতে হবে। মেন্টরশিপ সেশন কাদের থেকে পাবে? যারা অলরেডি পরীক্ষাগুলো ক্র্যাক করেছে বা কোনো ভালো গভর্নমেন্ট কলেজে পড়ছে, তাদের থেকে তোমরা এই গাইডেন্স গুলো পেতে থাকবে। তো তোমরা আমাদের এই ব্যাচগুলোতে জয়েন করতে পারো লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে।
যদি তোমাদের কোনো রকমের প্রবলেম থাকে যে ব্যাচে জয়েন করব কি করে বুঝতে পারছি না, এই নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, আমাদের টিম থেকে কিন্তু তোমাদেরকে গাইড করে দেবে। এবার এখানে নেক্সট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে গাইডেন্স। দেখো তোমরা যারা যারা আমাদের ব্যাচে এসে যাচ্ছ তাদের পড়াশোনা সংক্রান্ত কোনো গাইডেন্সের অভাব তো থাকছেই না, তার সাথে সাথে তোমাদের যদি বিভিন্ন সময় যে মোটিভেশনের অভাব বা আমি মানে যখন পড়তে যাব তখন আমি কি কি অপরচুনিটি রয়েছে কি না রয়েছে সেগুলোর খেয়ালও কিন্তু লেটস ইমপ্রুভ রাখে। যে তোমাদের যে গাইডেন্সের অভাবে তোমরা ড্রপ ইয়ারটা নষ্ট করছো সেটা কিন্তু লেটস ইমপ্রুভ হতে দেবে না। তাই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবে। দেখো আমাদের এখানে তোমরা ভরপুর গাইডেন্স পাবে, আমরা টিচাররা তো তোমাদের গাইড করবোই, তার সঙ্গে বিভিন্ন এস্টাবলিশ স্টুডেন্টরা যারা বিভিন্ন জায়গায় পড়ছে বা যারা বিভিন্ন জায়গায় পড়ে নিয়ে অলরেডি কোনো একটা ভালো জব করছে, আমাদের চ্যানেলে তোমরা এরকম প্রচুর পডকাস্ট পাবে। তো এখানে দেখো আমরা দুটো পডকাস্ট বানিয়েছিলাম, এগুলো বেসিক্যালি দুটো মেন্টরশিপ সেশন যেখানে বিভিন্ন কিছু তোমাদের ডাউট নিয়ে কথাবার্তা হয়েছে। তো এগুলো আমাদের লাইভ সেশন হয়, যারা পেইড ব্যাচে থাকবে তারা এই লাইভ সেশনগুলো জয়েন করতে পারবে, যেখানে যারা অলরেডি এগুলো করছে তারা তোমাদেরকে গাইড করবে যে কিভাবে করতে হয় না হয়। তো এইরকম আমাদের চ্যানেলের মধ্যেও প্রচুর গাইডেন্স ভিডিওস আসতে থাকবে, সেগুলো দেখতে থাকলে কিন্তু তোমার গাইডেন্সের অভাব কখনোই হবে না। এবার এই সমস্ত কিছু করে নিলেও, আমি যা যা বললাম সেগুলো ফলো করে নিলেও এই ড্রপ ইয়ারে তুমি একটা জিনিসের সম্মুখীন বারবার হবে, সেটা কি, সেটা হচ্ছে সেলফ ডাউট। দেখো এই সেলফ ডাউটের সম্মুখীন তুমি বারবার হবে, কিন্তু মাথায় রাখবে এই সেলফ ডাউটটাকে ওভারকাম করে তোমাকে প্রত্যেকবার এগিয়ে যেতে হবে। তুমি দেখবে যে তোমার বন্ধু বান্ধবীরা কলেজে ভর্তি হয়ে গেছে, তারা কলেজের ফেস্টে এনজয় করছে, কলেজের বন্ধু বান্ধবীদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, তোমার মাঝে মাঝে ইনসিকিউর ফিল হবে, তোমার মনে হবে যে আমি কি পিছিয়ে থেকে গেলাম, আমার দ্বারাই কি হলো না, এরকম বিভিন্ন কিছু ফিলিং মাঝে মাঝে আসবে। কিন্তু মাথায় রাখবে তুমি যে ড্রপটা নিয়েছো, তুমি যে ড্রপ ইয়ারটা নিয়েছো সেটা তুমি নিজের বেটারমেন্টের জন্য বা নিজের কোনো একটা গোল রয়েছে সেটার জন্য নিয়েছো। আমাদের সবার লাইফ একটু একটু ডিফারেন্ট হয়, আমাদের সবার লাইফে এমন কিছু না কিছু ঘটে যেটা অন্যদের থেকে ডিফারেন্ট হয়, কিন্তু এট দ্য এন্ড তুমি যখন নিজের লক্ষ্যে পৌঁছে যাবে এই যে তোমার ডিফারেন্ট লাইফটা হলো, দ্যাট উইল বি ওয়ার্থ ইট। তো সেই জন্য সেলফ ডাউট থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তো তোমরা যারা যারা জেনপাস ইউজি বা এএনএম জিএনএম 2025-এ দিয়েছিলে এবং 2026-এর জন্য ড্রপ নেওয়ার কথা ভাবছো, এই বিষয়গুলো মাথায় রেখে যদি তোমরা ড্রপ নিচ্ছ, দেখবে তোমরা তোমাদের ড্রপ ইয়ারটাকে খুব এফেক্টিভলি কাজে লাগাতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা নেক্সট ইয়ার গিয়ে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো ড্রপ ইয়ার সেটা খুবই একটা সেন্সিটিভ ডিসিশন, সবাই খুব ভেবেচিন্তে ডিসিশন নাও। আর যদি ডিসিশন নিয়ে নিচ্ছ যে ইয়েস আমি করব, তাহলে ভালো করে করে দেখাও। এন্ড এখানে একটা কথা আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, যদি ড্রপ নিচ্ছ প্লিজ কাম টু আওয়ার ব্যাচ, কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে তুমি প্রপার গাইডেন্স পাবে। এন্ড ড্রপ ইয়ারে প্রপার গাইডেন্স তোমার লাগবেই লাগবে, কারণ এই ইয়ারটা যাতে কোনোভাবেই নষ্ট না হয়। আশা করব ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল ছিল এবং এখান থেকে তোমরা অনেক বেশি ইনসাইটস পাবে। ভিডিওটা কেমন লাগলো বা তোমার কি মতামত এই সংক্রান্ত, বা তুমি যদি কোনো কিছু জানতে চাও সেটা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আর আপকামিং ভিডিওস গুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিং কে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।